হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা রেন্ট এ কারের ব্যবসা শুরু করতে পারি। সবার প্রথমে আমাদেরকে এই ব্যবসা শুরু করার আগে বাজারটা গবেষণা করে নিতে হবে। এই রেন্ট এ কারের ব্যবসা কিন্তু অনেক সাইড নিয়েই করা যায়। যেমন হচ্ছে অনেকে পর্যটকদেরকে নিয়ে ট্যুর দিয়ে থাকে, সেই কারণে এই গাড়ির প্রয়োজন হয়। অনেকে হচ্ছে ব্যবসায়িক ভ্রমণের কাজেও গাড়ি নিয়ে থাকে। অনেকে হচ্ছে বিয়ে-শাদী বলতে অনেক ধরনের ইভেন্টই আছে যেগুলোতে আসলে এই গাড়ির প্রয়োজন হয়। আবার অনেক সময় হচ্ছে অস্থায়ী পরিবহনের কাজেও কিন্তু গাড়ির প্রয়োজন হয়। তো আগে আমাদেরকে ডিসাইড করে নিতে হবে আমরা গাড়িটা কোন কাজে ব্যবহার করব। আমরা কিন্তু চাইলে সব কাজেই এই রেন্ট এ কারের ব্যবসাটা করতে পারি। এছাড়া আমাদেরকে এই ব্যবসা করার জন্য আইনি কিছু প্রয়োজনীয়তা লাগবে। আমাদের ড্রাইভিং লাইসেন্স করে নিতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা যাতে সব ধরনের জিনিস আমাদের কাছে মজুদ থাকে, এতে করে হচ্ছে গাড়ি নিয়ে কোনো সময় ভোগান্তিতে পড়তে হবে না। এমনকি আমাদেরকে অনলাইন উপস্থিতি রাখতে হবে। রেন্ট এ কারের ব্যবসা কিন্তু সাধারণত মানুষ কেউ তেমন একটা অনলাইনে করে না। আপনি যদি নতুনভাবে সুন্দরভাবে বড় করতে চান ব্যবসাটাকে, আপনি অনলাইনের মাধ্যমেও এই রেন্ট এ কারের ব্যবসাটা করতে পারবেন। এতে করে হচ্ছে খুব দ্রুত মানুষ বুকিং করার সুবিধা পাবে। এতে করে হচ্ছে আপনার কিছু অতিরিক্ত কাস্টমার অ্যাড হবে। এটার জন্য আপনাকে কিন্তু মার্কেটিং কৌশলটা বাড়িয়ে দিতে হবে। আপনি মার্কেটিং কৌশল কিন্তু আসলে কমিশনের মাধ্যমে করতে পারেন। আপনাকে যারা হচ্ছে যে একটা ভাড়া ধরিয়ে দিবে তাদেরকে কিছু কমিশন আপনি দিবেন। সেটা ইভেন্টের হতে পারে, সেটা ট্যুরের হতে পারে, সেটা ব্যবসায়িক ভ্রমণ হতে পারে। আপনাকে যদি কেউ আসলে কাজ ম্যানেজ করে দেয়, তাহলে আপনি চেষ্টা করবেন তার আগে কিছু কমিশন দেওয়ার জন্য। এছাড়া হচ্ছে ভাড়া নীতি এবং কি চুক্তি নিয়ে খুব অ্যালার্ট থাকতে হবে। আপনি অতিরিক্ত ভাড়া আসলে নিতে পারবেন না। আপনি ভাড়া নেওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন চুক্তি করে নেওয়ার জন্য। আপনি অন্যদের থেকে বেশি কাস্টমার পেয়ে যাবেন। কেননা আপনার কাছে কেউ একজন যদি আপনার সার্ভিস পেয়ে যদি তার ভালো লাগে, সে পরবর্তীতে কিন্তু আপনার মাধ্যমে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করবে। এছাড়া হচ্ছে এইসব গাড়ি কিন্তু রেন্ট এ কারের ব্যবসার মধ্যে মোটামুটি ভালো পুঁজি নিয়ে নামতে হয়। আপনি সেটা কার কিনেন বা মাইক্রো কিনে থাকেন, ভালো একটা পুঁজি লাগে প্রায় 12 থেকে 16 লাখ টাকা বা এরও বেশি প্রয়োজন হয়। আবার অনেক সময় কিন্তু এই ব্যবসা করতে গেলে 1 টাকাও লাগে না। ওই যে বললাম কমিশন সিস্টেম। আপনি যদি আসলে কোনো ড্রাইভারকে বা কোনো রেন্ট এ কারের ব্যবসায়ীকে যদি এভাবে কাজ ধরিয়ে দিতে পারেন বা কাস্টমার ধরিয়ে দিতে পারেন বা হচ্ছে যাত্রী ধরিয়ে দিতে পারেন, এতে করে হচ্ছে আপনি কিছু কমিশন পেলেন এবং কি ড্রাইভারও তার যাত্রীরা পেয়ে গেল। এভাবেও কিন্তু আপনি চাইলে থার্ড পার্টি হিসাবে ইনকাম করতে পারবেন। আর আমি যেটা বললাম রক্ষণাবেক্ষণের ব্যাপার, এই গাড়ি কিন্তু অনেক দামি হয়ে থাকে। সো এটার সতর্কতা অবলম্বন করতে হবে, ভালো জায়গায় রাখতে হবে, গাড়ির দেখাশোনা করতে হবে, রক্ষণাবেক্ষণ এবং কি নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। আর পুঁজি নিয়ে যেটা আমি বলেছি, আপনি চাইলে দুইভাবে করতে পারেন, কমিশন সিস্টেম করেও করতে পারেন যেখানে আপনার 1 টাকাও পুঁজি লাগতেছে না। এই ছাড়া আপনি আরেকভাবে করতে পারেন, আপনার কাছে যদি যথেষ্ট পুঁজি থাকে আপনি নিজেই আসলে গাড়ি নামাতে পারেন। আর আপনি যদি ড্রাইভিং পারেন আপনি নিজেই সেটা করতে পারবেন। আর যদি ড্রাইভিং না পারেন আপনার ড্রাইভার রেখে কাজ করাতে পারেন। আর লাভের ব্যাপার যদি বলি, তাহলে আপনার পার মান্থ কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করা যায় যখন সিজন থাকে। আর সিজন ছাড়া আপনি মাসে কিন্তু ড্রাইভারের খরচ, তেল খরচ, গাড়ির খরচ সবকিছু বাদ দিলেও 70 থেকে 80 হাজার টাকা নর্মালি ইনকাম করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনার অনেক উপকার আসবে। আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।